আজকে বানিয়েছি মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা আর তার সাথে তরকারি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারা কি মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা আর তরকারি বাড়িতে বানাতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে বাড়িতে থাকা জিনিস দিয়েই মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা আর তরকারি বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিষ্টির দোকানে পেটাই পরোটার সাথে যে এক রকমের তরকারি দেয়, সেই তরকারিটা আমি আলু আর মটর ডাল দিয়ে বানাবো। এই জন্য আমি এক বাটি মটর ডাল নিয়েছি আর একটি বড় সাইজের আলু এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। খোলা শুদ্ধ মিষ্টির দোকানে যে তরকারিটা হয় সেটা খোলা শুদ্ধই হয়। আলুটা কেটে পরিষ্কার করে ধোয়া আছে। আর যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো হাফ চামচ পাঁচফোড়ন, দুটি তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, একটি টমেটো সেটাকে কেটে নিয়েছি, এক চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আগে ভাজা মশলাটা ভেজে নিই। এখানে আছে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 3 পিস এলাচ, 3টি শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি দারুচিনি। এই ভাজা মশলাটাকে ধিমে আছে ভালো করে ভাজতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা চলবে না। যদি নাড়া বন্ধ করা হয় তাহলে মশলাগুলো ভাজা না হয়ে চুয়ে যাবে। মশলাগুলো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে চড়বড় করে আওয়াজ হচ্ছে, এটাতেই বুঝে নিতে হবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এই ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ ডালে অনেক রকমের কীটনাশক মিশানো থাকে। ডালটা আমি প্রেসার কুকারে করব। রান্না করতে ইচ্ছা না হলে বা হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এইভাবে প্রেসার কুকারে রান্না করে দেখতে পারেন। সময় যেরকম বাঁচবে তাড়াতাড়িও রান্নাটা হবে। প্রেসার কুকারটা গরম হলে এতে দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। এবার হাফ চামচ পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে এসেছে। এই সময় শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম, তার সঙ্গে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। গ্যাসটা আছে মিডিয়াম হিটে। তেজপাতা, পাঁচফোড়ন, লঙ্কা যখন ঠিক ভালো করে ভাজা হয়ে এসেছে সেই সময় ধোয়া ডালটাকে দিয়ে দিলাম। এই ডালটাকে কয়েক মিনিট ভালো করে একটু নেড়ে নেব। এর সাথে আদা বাটাটা দিলাম। আদা বাটাটাকেও একটু ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে। এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এই মশলাগুলোকেও এই ডালের সাথে একটু ভালো করে নেড়ে নেব, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মশলাগুলো আমার ঠিক কষা হয়ে এসেছে। এই সময় আলুটা কাটা আছে সেটাও দিয়ে দিলাম। এই আলুটাকেও 2 থেকে 4 মিনিট নেড়ে নেব, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো নুন দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নেব। সব কিছু আমার ভালো করে কষা হয়ে গেছে। এই সময় জল দেব। তার আগে একটা টমেটো কাটা আছে সেটাকেও দিয়ে দিলাম। টমেটোটাকেও এই সমস্ত কিছুর সঙ্গে একটু ভালো করে নেড়ে দিই। ডালটাকে প্রেসারে সুসিদ্ধ করতে গেলে
এক এক বাটি ডালের জন্য 4 বাটি করে জল দিতে হবে। এখানে আমার 1 বাটি ডাল আছে, তাই আমি এখানে 4 বাটি জল দেব। 1 2 3 4। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে নেড়ে দিলাম। এবার প্রেসারের ঢাকাটাকে ভালো করে চেক করে এবার মিডিয়াম হিটে 2টি সিটি দিয়ে প্রেসারটা যাতে আপনা থেকে ভেপার রিলিজ হয় ততক্ষণ রেখে দেব। ভেপারটা আপনা থেকে রিলিজ হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকাটা খুলে দেখি ভেতরে কি অবস্থা। দেখছেন কত সুন্দর মিষ্টির দোকানের মতন ডাল বা তরকারি যেটা বলবেন সেটা রেডি হয়ে গেছে। 2 চামচ চিনি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ তরকারি চিনি দিলে ভালো টেস্ট হয়। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা সেটা 1 চামচ ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে চাপা দিয়ে এখন রেখে দিলাম। এই ফ্লেভারটা ডালের ভিতরে প্রবেশ করবে, তাহলে খেতে আরো টেস্ট হবে। আজকে আমি মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা আটা দিয়ে বানাবো। সেই জন্য আমি এখানে 3 কাপ আটা নিলাম। এর সাথে 3 চামচ চিনির পাউডার নিলাম। 3 চামচ চিনিকে জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম। আমার চ্যানেলে অলরেডি একটা ময়দা দিয়ে পেটাই পরোটা আছে, আপনারা সেটা পারলে দেখে নিতে পারেন। এবার নুন চিনিটাকে ভালো করে আটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার 3 চামচ সাদা তেল এতে যোগ করছি, পরোটা যাতে নরম হয় সেই জন্য। এবার এই তেলটাকেও ভালো করে গোটা আটাটাতে মাখিয়ে নিতে হবে। গোটা আটাটায় তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই আটাটাকে হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে নেব, তবেই তো পরোটাগুলো নরম হবে। রুটির থেকে একটু নরম করে এই ডোটাকে মাখতে হবে। আর সমস্ত জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, দিয়েই মাখতে হবে। আটাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি 30 মিনিট এটাকে রেস্ট দেব। 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আটাটা কী অবস্থা। এবার আটাটাকে 5 মিনিট ধরে একটু ভালো করে থেসে নেব। যত মসৃণ করে থাসা হবে পরোটাটা তত ভালো হবে। আটাটা আমার মসৃণ করে থাসা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। লেচিটা একটু বড় বড় করেই কাটবো। এবার এক একটা লেচি নেব। লেচিগুলোকে 2 হাতের মাধ্যমে একদম গোল করে পাকিয়ে নেব। সমস্ত লেচি আমার পাকানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার অল্প করে ময়দা নিয়ে এক একটা লেচি বড় করে বেলে নিতে হবে। ময়দাটা অল্প করেই দেবেন। যতটা বড় হয় ততটাই বড় করবেন। বড় করে বেলা হয়ে গেছে। এবার 1 চামচ তেল এই
পরোটাটাতে ভালো করে মাখতে হবে। তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 1 চামচ ময়দা ভালো করে এই পুরো পরোটাটাতে ছড়াতে হবে। যেহেতু এটায় ময়দা ছড়ানো হচ্ছে তাই এক একটা পরোটা বেলেই সঙ্গে সঙ্গে ভাজতে হবে। বড় জোর দুটো একসঙ্গে বেলে ভাজা যাবে। এর থেকে পরোটাটাকে আমি মোগলাই পরোটার মতন চৌকো করে ফোল্ড করে নিচ্ছি। আবার এখানটা একটু তেল দেব, এটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এটাকে রেখে দিলাম। আবার কিছুটা ময়দা নিলাম, আর একটা বেলে নেব। এটা বড় করে বেলা হয়ে গেছে। আবার 1 চামচ তেল নিয়েছি, গোটা পরোটাতে ভালো করে মাখিয়ে নিব। আবার 1 চামচ ময়দা ভালো করে পুরো পরোটাতে ডাস্টিং করে দেব। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে ঠিক মিডিল পোর্শনটায় একটু কেটে নেব। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে কাটছি। এবার এটাকে সরু করে ফোল্ড করে নেব। একটু টাইট করে ফোল্ড করবেন যাতে খুলে না যায়। শেষ প্রান্তে একটু জল দিয়ে দিলাম যাতে খুলে না যায়, সিল করার জন্য। এবার ভালো করে সাবধানে হয়ে গেল। মিডল পোর্শনটা ভালো করে এভাবে বসিয়ে এইভাবে চাপ দিলেই হয়ে গেল। দুরকমভাবে আমি দেখাচ্ছি কি পেটাই পরোটা বেলার নিয়ম। এবার একটা বেলে নিই, আর পরোটাগুলো সবসময় একটু চাপা দিয়েই রাখবেন, নালে হাওয়া লেগে শক্ত হয়ে যেতে পারে। এটাকে যতটা পারেন বড় করে বেলুন। ঠিক যে তাওয়াটায় ভাজবেন সেই তাওয়াটার মাপে বেলবেন পরোটাটা, এর থেকে বেশি বড় করবেন না। আমার বেলা হয়ে গেছে। আমার তাওয়াটা যেরকম মাপে আছে তাওয়ার মাপেই আমি বেলেছি। এবার গোল পরোটাটা বেলবো। সামান্য পরিমাণ ময়দা নিলাম, ময়দাটা সামান্য পরিমাণই নেবেন। এবার এটাকে একটা বড় করে বেলে নেব। যত বড় পারেন তার সেরকমই বড় করবেন। ঠিক তাওয়াটা যত বড় ঠিক সেই তাওয়ার মাপেই করবেন, এর থেকে বেশি বড় করতে যাবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। তাওয়াটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। পরোটাটাকে দিয়ে দিলাম। হাফ মিনিট ছাড়া ছাড়াই ভালো করে উল্টিয়ে সাদা সাদা করে ভেজে নিতে হবে। যে দিকটা আঁচ বেশি সেই দিকটায় নিয়ে গিয়ে ভাজতে হবে। পুরোটা যখন সাদা হয়ে ভাজা হয়ে যাবে তখনই কিছুটা তেল দেবেন, তা বেশি তেল দেবেন না। এবার এরকম একটু
লালচির তেলেই নামিয়ে নিতে হবে, একটু গোল্ডেন গোল্ডেন কালার আসবে। পরোটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করে ভাজা যাবে না, তখন নরম হবে না, শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নিলাম। এবার পরোটাটা ভাজা তো হয়ে গেছে, কিন্তু এর নাম হলো পেটাই পরোটা। এটাকে ভালো করে পিটতে হবে, তবেই এর নামকরণটা সার্থক হবে। আর গরম অবস্থাতে পিটতে হবে। এই 2 হাত দিয়ে ভালো করে দুদিক দিয়ে এইভাবে পিটতে হবে। হয়ে গেল পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা, মিষ্টির দোকানের মতন, যেটা বলবেন সেটাই। এবার এটাকে হটপটে তুলে রেখে দেব। এটাকে যদি গরম অবস্থায় চাপা দিয়ে রেখে দেন, তাহলে ভেপারে পরোটাটা আরও একটু সেদ্ধ হবে, 5 থেকে 6 ঘন্টা নরম থাকবে। তাওয়া গরম হলে এবার পরোটাটাকে দিয়ে এটা কয়েক সেকেন্ড ছাড়া ছাড়াই একটু উল্টে পাল্টে দিতে হবে। পরোটাটা ভালো করে সাদা সাদা হয়ে দু পিঠটা যখন ভাজা হবে, ঠিক সেই সময় তেল দিতে হবে। পরোটাটা আমার ভালো করে পুরোটাই ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা আর তরকারি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।